দর্শক বিরতির পরে আবারও আমন্ত্রণ সকালের বাংলাদেশে। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং দেখছেন সকালের বাংলাদেশ, তাদেরকে আরও একবার সকালবেলার শুভেচ্ছা। আছি আমি নাদিরাঞ্জুম মিমি, সঙ্গে আছি মাসুম রাব্বিও। দর্শকের পর্যায়ে আমরা একটু পত্রিকার পাতায় চোখ রাখতে চাই। পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো দর্শক আপনাদের একটু জানিয়ে দিতে চাই। আমার কাছে প্রথমেই রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তরের একটি সংখ্যা। প্রথমেই যে শিরোনামটি আপনাদের জানাতে চাই দর্শক, দল ও প্রার্থীদের শান্তিপূর্ণ কার্যক্রম চাই ইসি, 2/3 ভোট পড়ার আশা। প্রবাসী ও দেশের ভেতরে যে হারে ভোট পড়ার কথা ছিল সেই লক্ষ্য অর্জন হয়নি। আওয়ামী লীগ ও 9টি দল নির্বাচনে অংশ নেয়নি, প্রতিদ্বন্দ্বিতা করছে 51টি নিবন্ধিত দল। প্রার্থী ও সমর্থকদের প্রচার শেষ কাল সকাল 7:30টায়। বাগদার জনসভায় জামায়াত আমির, চাঁদাবাজদের লাল কার্ড দেখাবে জনগণ। 12 তারিখ জনগণ নতুন বাংলাদেশের পক্ষে রায় দেবে। নাহিদ ইসলামকে মন্ত্রী করার প্রতিশ্রুতি। তরুণ যুবকরা তাদের দৃষ্টিভঙ্গি জানিয়ে দিয়েছে, পুরনো বন্দোবস্তের সঙ্গে তারা নেই। এরপরেই বাদিকে যে শিরোনামটি দেখতে পাচ্ছি, ঢাকায় পথ ও জনসভায় তারেক রহমান। রাজধানীতে 40টি মাঠ রাস্তা হবে প্রশস্ত। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, জনগণের নিরাপত্তায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সবার আগে। শহরের জলাবদ্ধতা দূরীকরণে ঢাকার খাল খনন কর্মসূচি চালু করা হবে। টিআইবির সতর্ক বার্তা, নির্বাচনে অস্থিতিশীলতার ঝুঁকি বাড়ছে। প্রচারণায় যাদের বেশিরভাগ কন্টেন্ট ভাইরাল, প্রশংসায় ভাসছেন তারকা প্রার্থীরা। বেশ কয়েকজনের ছবি সম্বলিত একটি প্রতিবেদন রয়েছে, বিস্তারিত দর্শক চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি এখনই হচ্ছে না, আশিক চৌধুরী। দেশবাসীর উদ্দেশ্যে নির্বাচনী ভাষণে নাহিদ, দুর্নীতিগ্রস্ত কাঠামো ফেরাতে মাঠে সুবিধাভোগীরা। সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন হলে সরকার স্মরণীয় হবে, ডক্টর দেবপ্রিয়। ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম, তারেক রহমানকে নির্যাতন করেছিল ডিজিএফআই। স্বাধীনতার পর থেকেই খুনের সংস্কৃতি শুরু হয়েছে। ক্লিন হার্টের সব সদস্যকে দায়মুক্তি দেওয়া ছিল, হত্যার লাইসেন্স প্রদান। ট্রাইব্যুনালে সিরিয়াল কিলারের বিচার চলছে, প্রসিকিউশন। একটু শেষ পাতায় চোখ রাখতে চাই, সেখানেও বেশ কিছু শিরোনাম রয়েছে দর্শক, সেগুলো আপনাদের জানিয়ে দিতে চাই। অধিক ঝুঁকিপূর্ণ 93 আসনের 3115 কেন্দ্র, অতিরিক্ত ব্যালটে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা। কেন্দ্রের আশপাশে মজুত করা হচ্ছে দেশীয় অস্ত্র। সর্বস্তরে মাতৃভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে, অধ্যাপক জহিরুল হক। বাণিজ্য শুল্ক সমন্বয়ে কেনা হচ্ছে 14টি বোয়িং, শেখ বশির উদ্দিন। দুর্গম হাওয়ারে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে টেনশন। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। কর্মবিরতিতে আবারও অচল চট্টগ্রাম বন্দর। আদানির চুক্তি চাইলেই বাতিল করা সহজ নয়, জ্বালানি উপদেষ্টা। বাউফলে জামায়াতের মিছিলে হামলা, নারীসহ আহত 25। অন্তর্বর্তী সরকারের কাজের তথ্য প্রকাশ, 130টি আইন, 6 শতাধিক নির্বাহী আদেশ জারি। নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজীপুর 3 আসন জামায়াত না থাকায় সুবিধাজনক অবস্থানে বিএনপির প্রার্থী। জাতীয় সংসদ নির্বাচন, ভোট দিতে এলাকামুখী মানুষ, ফাঁকা হচ্ছে ঢাকা। বাড়তি উচ্ছ্বাস তরুণ ও নতুন ভোটারদের। নারীর নিরাপত্তায় দলগুলোকে দায়িত্ব নিতে হবে, জাইমা রহমান। জাপানে জাতীয় নির্বাচন, তাকাইচির দলের ভূমিধস জয়। আদানির চুক্তি চাইলেই বাতিল করা সহজ নয়, এরই মধ্যে দর্শক আপনাদের যেমনটি জানিয়েছি, বলছেন জ্বালানি উপদেষ্টা। এই ছিল আমার হাতে থাকা যুগান্তর থেকে প্রধান প্রধান শিরোনামগুলো। অনেক ধন্যবাদ রাব্বি। আমার কাছে দৈনিক সমকালের একটি সংখ্যা আছে, দৈনিক সমকাল থেকে যদি দর্শক আপনাদেরকে শুরুতেই জানিয়ে দেই, প্রথম যে শিরোনামটি রয়েছে, যেটা নিয়ে আসলে আমরা বিরতির আগেও কথা বলছিলাম, রমজানের বাজার ধরতে পারবে না, বিপুল পণ্য। চট্টগ্রাম বন্দরে ধর্মঘট নিয়ে এটি আছে এবং আরও বলা হচ্ছে যে বন্দর সীমায় আটকা 185 জাহাজ, জেটি ও ডিপোতে 60 লাখ টন পণ্য। আরও 20 জাহাজ পণ্য আসবে এক সপ্তাহে। এবং তারই সাথে আছে, ভোটের আগে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না, নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল। এটা নিয়ে বলা হচ্ছে যে অনির্দিষ্টকালের ধর্মঘট 15 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত এবং সেই সাথে 5 আন্দোলনকারী আটক, 15 জনের বাসার বরাদ্দ বাতিল। এই সব কিছু আসলে জানানো হয়েছে বিটার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর তরফ থেকে। এবং তারই পাশে আছে একটি
চমৎকার একটি শিরোনাম। ঘোষিত ইশতেহারের সঙ্গে বাস্তবতার অনেক ফারাক, একটি বিশ্লেষণধর্মী আসলে প্রতিবেদন। আপনারা চাইলে পড়ে নিতে পারেন, কারণ দেশের নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক দলগুলোর ইশতেহার খুবই গুরুত্ব পাচ্ছে এবং সেখানে কিসের কিন্তু থেকে যাচ্ছে সেটা একটু পড়ে নিতে পারেন। জনসভায় জামায়াতে আমিরের যে বক্তব্য সেই বিষয়ক একটি শিরোনাম এখানে দেখতে পাচ্ছি। ভুয়া কার্ডকে জনগণ 12 ফেব্রুয়ারি লাল কার্ড দেখাবে, তারই বরাতে এটি আসলে ছাপা হয়েছে। এবং সেই সাথে রয়েছে অতি ঝুঁকির কেন্দ্র জামালপুরে কম, বরিশালে বেশি। সংসদ নির্বাচন নিয়ে আরও যা বলা আছে, দায়িত্ব পালনকালে করণীয় নিয়ে পুলিশের 73 নির্দেশনা, ভোটের সরঞ্জাম মজুতের স্থানে বাড়তি নজরদারি, সাংবাদিকরা 10 মিনিটের বেশি ভোট কক্ষে অবস্থান করতে পারবেন না। একদম ডান দিকের নিচের কলামে রয়েছে ঢাকাকে নিরাপদ শহর বানাতে চাই। জনসভায় তারেক রহমান এমনটি বলেছেন এবং তিনি আরও যেটা বলেছেন যে সেইটা আপনারা একটু পড়ে দেখতে পারেন, পুরোটা প্রতিবেদন পড়ে। এবং তারই সাথে উল্লেখ করা আছে আজ রাজধানীর আরও 8 স্থানে সমাবেশ, রাজধানীতে 40টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি। এই ছিল আমার কাছ থেকে আসলে সমকালের জানিয়ে দেওয়ার তথ্য। আমার কাছে কালবেলার একটি সংখ্যা রয়েছে, সেখান থেকে প্রধান প্রধান শিরোনামগুলো দর্শক আপনাদের জানিয়ে দিতে চাই। স্থানীয় ছোট বড় সমস্যা নিয়েও ভাবছেন জাতীয় নেতারা। বিজি প্রেস থেকে সারা দেশের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে দেয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। বিএনপি ও জামায়াত কেন্দ্রীয় ইশতেহারের পাশাপাশি আঞ্চলিক সমস্যা সমাধানে বিশেষ জোর দিচ্ছে। শীর্ষ নেতারা জেলাভিত্তিক নির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরছেন। এই নির্বাচন মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। ঢাকায় 40টি খেলার মাঠ তৈরির প্রতিশ্রুতি। পথসভায় তারেক রহমান পরিচয় করিয়ে দিলেন দল ও জোট প্রার্থীদের। পরিকল্পনা বাস্তবায়নে ভোট চাইলেন ধানের শীষে। তারেক রহমানকে উঠিয়ে এনে নির্যাতন করে ডিজিএফআই। ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া। পাকিস্তান থেকে রেল কোচ কিনতে আগ্রহী বাংলাদেশ। ভারতের সঙ্গে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা। বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের 4 দেশীয় ফোরাম প্রস্তাব। নারীদের নিয়ে কটূক্তি। জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে স্মারকলিপি। ঢাকায় শফিকুর রহমান, জামায়াত সুযোগ পেলে ঐক্যবদ্ধ সরকার করবে। $1 ট্রিলিয়ন অর্থনীতির স্বপ্ন কি বাস্তবায়নযোগ্য? বিএনপি ও জামায়াতের ইশতেহার এ সম্পর্কিত একটি বিস্তারিত প্রতিবেদন রয়েছে, দর্শক চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। একটু শেষ পাতায় চোখ রাখতে চাই, সেখানেও বেশ কিছু শিরোনাম দর্শক আপনাদের জানিয়ে দিতে চাই। এখনই চুক্তি না হলেও প্রত্যাহার হচ্ছে না চট্টগ্রাম বন্দরের ধর্মঘট। প্রাক নির্বাচনে অব্যবস্থাপনায় ইসির ভূমিকা প্রশ্নবিদ্ধ। জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারের পক্ষে স্পষ্টভাবে হ্যাঁ বলার আহ্বান দুর্নীতি বিরোধী সংস্থাটির। টিআইবির পর্যবেক্ষণ। জাতির উদ্দেশ্যে ভাষণ। ইনসাফের রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি নাহিদের। রেন্ট টু উইন আবাসন সুবিধা সহ 68 প্রতিশ্রুতি। এবি পার্টির ইশতেহার। নির্বাচিত সরকারের কাঁধে চাপবে 8.5% বেশি মূল্যস্ফীতির ভার। সংখ্যালঘুদের নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করার দাবি। সিটিজেন্স ফর হিউম্যান রাইটস। 321 প্রকাশকের বিবৃতি। নির্বাচন রোজার সঙ্গে বইমেলা বাস্তবতা বিরোধী। নির্বাচন ঘিরে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ। পটুয়াখালীর বাউফলে জামায়াত বিএনপি সংঘর্ষে আহত 40। সরকারের বিদায় বেলায় এমপিও দিতে রকেট গতিতে দৌড়ঝাঁপ। 1719 প্রতিষ্ঠান এমপিও ভুক্তির তোড়জোড়। এই ছিল আমার হাতে থাকা কালবেলা থেকে প্রধান প্রধান শিরোনাম। অনেক ধন্যবাদ রাব্বি। আমার কাছে দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা আছে এবং শুরুতেই যদি বলতে চাই সেটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আসলে চারদিকে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ সরব একটা উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যে শিরোনামটি রয়েছে অতি ঝুঁকিপূর্ণ 8000 কেন্দ্রে বাড়তি ফোর্স, বিশেষ নজর 4 জেলায়। সেই বিশেষ নজরে কোন কোন জেলা আছে চাইলে পড়ে নিতে পারেন। ভোট প্রভাবিত করতে পারে এমন ব্যক্তিদের গ্রেফতারের অভিযান শুরু। ভারতীয় সীমান্ত এলাকায় পর্যাপ্ত বিজিবি থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টার বরাতে এটি বলা হয়েছে এবং সেই সাথে ঢাকা 14 ও 16 আসন অধিক ঝুঁকিপূর্ণ, সেনাবাহিনীর তরফ থেকে এমনটা বলা হয়েছে। এবং কাল শেষ হচ্ছে প্রচারণা। জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবি নারী নেত্রীদের। বিটিভিতে 8 দলীয় প্রধানদের ভাষণের মধ্যে জামায়াত জোট থেকে 4 জন। কমিশন বাদ দিলেও ইসির পিআর শাখার তালিকায় পাশা। তারই ঠিক পাশে রয়েছে প্রধান উপদেষ্টার ছবি সম্বলিত একটি
প্রতিবেদন, দক্ষতার সনদ জালিয়াতির কারণে বাংলাদেশের শ্রমশক্তির সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, তারই বরাতে ছাপা হয়েছে। এবং আরও আছে, এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না, যেমনটা আমরা অন্যান্য পত্রিকা থেকেও জানছিলাম। বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর তরফ থেকে এটি বলা হয়েছে। এবং সেই সাথে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। ঢাকার বিভিন্ন এলাকার জনসভায় তারেক রহমান এমনটি বলেছেন। এবং সেই সাথে তার একটি ছবিও দেওয়া আছে, রাজধানীর ইসিবি চত্বরে গতকাল রবিবার তিনি তার নির্বাচনী জনসভায় যে বক্তব্য রাখেন সেখানকার একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে। নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিংয়ে কড়াকড়ি, তারেক সিদ্দিকীর মাধ্যমে শেখ হাসিনা সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে সচেষ্ট হন, তারেক রহমানকেও নির্যাতন করেন, জবানবন্দিতে জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া। এবং তারই সাথে রয়েছে, ঋণ খেলাপি দুর্নীতিবাজদের জনগণ লাল কার্ড দেখাবে, বাড্ডার জনসভায় ডাক্তার শফিকুর রহমান এমনটি বলেন। এবং সেই সাথে ভাষার মাস, সুতরাং ভাষার মাস নিয়ে যে প্রতিবেদনটি আছে আপনাদেরকে তাও জানিয়ে দিতে চাই। 1948 সালে সরকার ঘোষণা করে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। ভাষা নিয়েই প্রতিবেদনটি পড়ে দেখতে পারেন। এই ছিল আমার কাছে রাব্বি। আমার কাছে প্রথম আলোর একটি সংখ্যা রয়েছে, সেখান থেকে বেশ কিছু শিরোনাম দর্শক আপনাদের জানিয়ে দিতে চাই। নির্বাচন সামনে রেখে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। ত্রয়োদশ সংসদ নির্বাচন, দায়িত্বে থাকবেন বিভিন্ন বাহিনীর প্রায় 9 লাখ সদস্য। সশস্ত্র বাহিনীর লক্ষাধিক সদস্য মোতায়েন, প্রয়োজনে ভোট কেন্দ্রেও থাকবে সেনাবাহিনী। এবারে নির্বাচনে বড় পরিসরে থাকছেন বিদেশি পর্যবেক্ষক। সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠাচ্ছে 27 দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন। ময়মনসিংহের 11 আসন, বিদ্রোহীদের দাপট, ময়মনসিংহে চাপে দলীয় প্রার্থী। শেখ হাসিনা শেখ সেলিমদের দুর্গে নতুন রাজা, নির্বাচনের লড়াই। এমন প্রতিশ্রুতি আমরা দিইনি যার বাস্তবায়ন সম্ভব নয়, জনসভায় তারেক রহমান। উপদেষ্টারা সম্পদের হিসাব জমা দিলেও প্রকাশ করা হয়নি। জনসভায় জামায়াতের আমির, মিথ্যা কোনো আশ্বাস জাতিকে দেব না। একটু শেষ পাতায় চোখ রাখতে চাই, সেখান থেকেও বেশ কিছু শিরোনাম দর্শক আপনাদের জানিয়ে দিতে চাই। 1719 স্কুল কলেজ এমপিওভুক্ত হচ্ছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, জাতীয় সংসদ নির্বাচনের আগে এসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার সম্ভাবনা নেই। নির্বাচন শেষে এই প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। বইমেলা ঈদের পর শুরু করার দাবি, 321 প্রকাশকের বিবৃতি। এই ছিল মিমি আমার হাতে থাকা প্রথম আলো থেকে প্রধান প্রধান শিরোনামগুলো। অনেক ধন্যবাদ রাব্বি।